লোকেরা বলে গ্রামের শেষ প্রান্তের ওই আমবাগানে রাতে কেউ যায় না, কারণ বর্ষার রাতে ওই আমগুলো জ্বলে ওঠে। ছোটবেলা থেকেই আরিব এই গল্পটা শুনে এসেছে, কিন্তু সেই কখনো বিশ্বাস করেনি। প্রতিদিন সন্ধ্যায় সে দূর থেকে শুধু বাগানটার দিকে তাকিয়ে থাকত। একদিন হালকা বৃষ্টির পরে সে হঠাৎ দেখতে পেল বাগানের ভিতরে সফট গোল্ডেন আলো জ্বলছে। তার মনে হচ্ছিল কেউ যেন তাকে ডাকছে। ধীরে ধীরে সে বাগানের ভিতরে ঢুকে পড়ে। হঠাৎ সে খেয়াল করল পাতাগুলোর উপর টাইনি গোল্ডেন আলো জ্বলছে। তার বুকের ভিতর কেমন অদ্ভুত ভয় কাজ করতে লাগল। কুয়াশার ভিতরে সে শ্যাডোর মতো কিছু নড়তে দেখল, কিন্তু ভালো করে তাকাতেই কিছুই নেই। আর তখনই দূর থেকে বাঁশির শব্দ ভেসে উঠল। আরিব ধীরে ধীরে সামনে এগোতে লাগল। কাদার ভিতরে ফ্রেশ ফুটপ্রিন্টস দেখা যাচ্ছিল, কিন্তু আশেপাশে কেউ ছিল না। বাগানের পাশের নদীর পানিতে চাঁদের আলো অদ্ভুতভাবে ঝলমল করছিল। হঠাৎ সে রিফ্লেকশনে দেখতে পেল তার পেছনে একটা ছায়া দাঁড়িয়ে আছে। সে ভয় পেয়ে পেছনে তাকালো, কিন্তু কেউ ছিল না। তারপর বাগানের মাঝখানের বিশাল পুরনো আম গাছটা ধীরে ধীরে জ্বলে উঠতে শুরু করলো। গাছটার চারপাশে হাজার ফায়ারফ্লাইজ ঘুরছিল। হঠাৎ গাছটার গায়ে স্ট্রেঞ্জ গ্লোয়িং সিম্বলস ফুটে উঠল। তারপর শুরু হলো ভারী বৃষ্টি, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো গাছটার নিচে এক ফোঁটা বৃষ্টিও পড়ছিল না। ঠিক তখনই একটা গ্লোয়িং ম্যাঙ্গো ধীরে ধীরে গাছ থেকে নিচে পড়ে। আরিব কাপা হাতে আমটা তুলে নেয়, আর ঠিক তখনই চারপাশের পৃথিবী বদলে যেতে শুরু করে। তার চারপাশে গ্লোয়িং মেমোরিজ ভেসে উঠতে থাকে। সে দেখতে পায় ছোটবেলার সে বৃষ্টির মধ্যে আম কুড়াচ্ছে, সেই দিনগুলো যেগুলো সে অনেক আগেই ভুলে গিয়েছিল।